সুপ্রিম সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঝড় তুলে দিয়েছেন। যেভাবে তিনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে আর্গুমেন্ট করেছেন এবং বাংলার কথা বলেছেন, তাতে কার্যত বাকি অপোনেন্ট অর্থাৎ ইলেকশন কমিশনের যে লয়াররা তারা কার্যত ফাম্বেল করেছেন এবং যেভাবে অন্যায়ভাবে এখানে বুলডোজার চালানো হচ্ছে বাংলার মানুষের ওপর, গণতন্ত্রের ওপর, এবং যেভাবে নাম বদলের খেলা দিয়ে অর্থাৎ টাইটেল বদলের খেলায় নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো ইয়ারওদের কথা শোনা হচ্ছে না, বিএলওদের কথা শোনা হচ্ছে না, সেটা মুখ্যমন্ত্রী নিজে সাবমিশন করেছেন। লয়ার অবশ্যই ছিলেন, কিন্তু নিজে আর্গুমেন্ট করেছেন এবং ইলেকশন কমিশন যে তথ্য দিচ্ছেন সেই তথ্যকে ভুল বলে প্রমাণিত করেছেন এবং মুখ্য যে বিচারপতি ছিলেন, যে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চকে আর্গুমেন্ট করে বুঝিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছেন যে বাংলায় যা চলছে সেটা চলতে পারে না এবং সেই বেঞ্চের যা বিচারপতি রয়েছেন তারা কার্যত মেনে নিয়েছেন যে ইলেকশন কমিশন সবটা ঠিক কাজ করছে না এবং যে কারণে আগামী সোমবার ফের শুনানি হবে এবং প্রত্যেক পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে ৮৩০০ মাইক্রো অবজার্ভার কোন প্রয়োজন আছে, কারণ যা যা চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে তার সবটা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। ফলে নতুন করে মাইক্রো অবজার্ভার কি প্রয়োজন আছে, যেখানে বাইরে থেকে বিজেপি রুল স্টেট থেকে সেখানে রোলিং অফিসার নিয়ে আসা হচ্ছে, রোল অফিসার আনা হচ্ছে, মাইক্রো অবজার্ভার আনা হচ্ছে, সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষের লাইন পড়ছে, এত মানুষের মৃত্যু হয়েছে এবং ইলেকশন কমিশন কোনো কথা শুনছে না। ছটা চিঠি দিয়েছেন, একটা রিপ্লাই দেয়নি এবং সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত ভায়োলেট করছে, সেই অর্ডার নিচ্ছেন না। অর্থাৎ সব মিলিয়ে ইলেকশন কমিশন যেভাবে বিজেপির নির্দেশে বাংলায় এই ধরনের অরাজকতা চালাচ্ছে তার সবটা, যেটা তিনি বাইরে বলেছেন, এবার সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ হিসেবে বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি বলেছেন যে আমি লেস ইম্পর্টেন্ট পার্সন, আমি সাধারণ ঘর থেকে উঠে এসেছি এবং সেখানে আমি এভাবে ওই কথা অন্যভাবে বলতে চেয়েছি। ফলে তিনি লয়ার হিসেবে একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে বাংলা কথা বলেছেন এবং তিনি চিৎকার করে বলেছেন যে বাংলাতে কিভাবে অন্যায় করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ফলে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে মনে করেছিলেন যে তিনি কিছু বলতে পারবেন না বা তাকে বলতে দেওয়া হবে না বা তিনি কি করেন, কোন আঙ্গিকে, বারবার যেটা আমরা বলছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঝড় তুলে দিয়েছেন। এবার দেখার বিষয় যে এই আগামী সোমবার যে নতুন করা শুনানি এবং তারা বারবার করে তারিখ পিছোতে চাইছে এবং বিচারপতিরা বললেন যে আপনারা বারবার করে তারিখ চাইবেন, এর আগে 10 দিন আমরা দিয়েছি, তারপর আরো 1 সপ্তাহ দিয়েছি, এখন আবার 1 সপ্তাহ চাইছেন, এটা চলতে পারে না, কারণ এ মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, এই লাক্সারি আমরা করতে পারি না, এত সময় আপনারা দিতে পারেন না। ফলে সোমবার দিন পর্যন্ত শেষ শুনানি হবে, এরপরে প্রত্যেকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং তার সমস্ত ফাইল নিয়ে যা যা গ্রিভেন্সেস আছে সবটা জানাতে হবে এবং ইলেকশন কমিশন বলছে যে রাজ্য সরকার কি গ্রিভেন্স হচ্ছে সেটাই আমরা জানি না, অথচ ছখানা চিঠি দেওয়া হয়েছে, তার একটা রিপ্লাই গণেশ কুমার বা সিও দেননি, এখান থেকে রাজ্য সরকার সিও দেননি ইলেকশন কমিশনের তরফে, সেটাও বলা হয়েছে। অর্থাৎ ডাহা মিথ্যে কথা বলেছে কমিশন এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে। বিচারপতি সেটা বুঝতে পেরেছেন বলেই কিন্তু একতরফা কোনো শুনানি করতে যায়নি, প্রত্যেককে নোটিশ ইস্যু করেছেন এবং আগামী সোমবার আবার শুনানি হবে। অর্থাৎ যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে এভাবে চলতে পারে না, সুপ্রিম কোর্ট আংশিক হলেও সেটা কিন্তু মেনে নিয়েছেন এবং আগামী দিনে যেভাবে কাজ করতে হবে তার প্রপার ডাইরেকশন ইলেকশন কমিশনকে দেবে সুপ্রিম কোর্ট। এবং যে কথা বলা হচ্ছে বারবার করে যে এই যে নাম বিভ্রাটের জেরে বা টাইটেল বিভ্রাটের জেরে যে এই নাম বাদ দিয়ে দেওয়া, এটা যাতে না হয় সেই সাবমিশনও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে আপনার দেখার বিষয় যে এটা নিয়ে ফাইনাল তালিকা বেরোনোর আগে সুপ্রিম নির্দেশ কি আসে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছেন গাড়ি করে, দেখুন লয়ারদের এই চেহারাটা দেখুন, যেভাবে তারা এই মুহূর্তে আর ওটা রয়েছেন, লয়ার রয়েছে, আমরা দেখবো তারা যদি কি বলার চেষ্টা করেন, যদি কিছু বলেন আমরা সেটাও শোনার চেষ্টা করবো সরাসরি। দেখুন লয়াররা কি বলছে, যদি পাওয়া যায় আমরা শুনবো অবশ্যই। তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন, বাকিটা পরে হেয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি ভাবে এগ্রি করেছেন। তাহলে আমি বলবো না, চলে যাচ্ছি। তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, কি অর্ডার দেওয়া হবে।
তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরো টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটখাটো মিস্টেক, সেই ছোটখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটখাটো মিস্টেক গুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোন রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। টুডে the writ petition filed by Mamata Banerjee was taken up for hearing, and Mamata Banerjee has argued her case. Few points have been argued, and the honorable court observed that if required, more time will be given to her to argue her matters. And one observation is important that the honorable court has said to Mamata Banerjee that two important points have been taken in the petition itself that's needed to be considered and decided. The Mamata Banerjee has argued the points. Number 1, only the deletion process is going on, no inclusion process has been taken up for long 4 months. Number 2, there is no power to appoint micro observer and the role observer, and the role observers are they are not subdivisional magistrate level rank. They are coming from Coal India, RBI, etc., etc. And all that micro observers have been brought from the BJP states and argued that only in the 2 or 3 states while non-BJP is there, this is the process hurriedly going on. But in the BJP state, the process has not been commenced, like Assam, North India, these cases. So far the logical discrepancy is concerned, she has said that very minor mistake that has also been taken very seriously. Example given, father's name was Khan. Now this time they have printed Khan. So whose mistake it is? Court has given the example. Datta, D-U-T-T-A, Datta, D-A-T-T-A, Datta. Bandyopadhyay, Banerjee. Court has given the example. Vipul, V-I-P-U-L. In Bengali it is Vipul, V-I-P-U-L. How these mistakes can be how they can be disqualified for that? Now the Election Commission has been asked to address all that issues. So many issues have been raised, and orally it has been observed by the court that they may extend the time for the hearing purpose, because only 4 days are left, and 56, 58, nearly 60 lakhs have not yet been heard, which is not possible within this short period of time. Therefore, the court has kept the matter on Monday for further hearing, and they have been asked to give it any response they want to give it. One point was raised by the Election Commission that so many SDM is not available in West Bengal like Bihar. Bihar is having 43 districts and West Bengal is having 23 districts, and every district all posts of subdivisional officers are filled up by the SDM, those who are IAS or WBCS senior officers. Those who are now the court has asked whether the grade 2 officers can be given to help them. The Mamata Banerjee has said yes, it can be given. Number 3 is that the court has said whether this Bengali and meaning for that reason Bengali officers will be available or not. Mamata Banerjee has said yes. आज जो मामला हुआ है जो था ममता बनर्जी का,
वो मैटर आज को हियरिंग हुआ, उसका हियरिंग का बाद और ममता बनर्जी जो जो पॉइंट है उस पॉइंट को, उनका जो जो पॉइंट है उस पॉइंट को उन्होंने बोला है, कोर्ट परमिशन दिया है, उन्होंने आर्गुमेंट किया है। सबसे बड़ा पॉइंट जो है उन्होंने बोला जो अभी 4 महीना के लेके सब डिलीशन हो रहा है, इंक्लूशन नहीं हो रहा है। जब स्पेशल इंटेंसिव रोल में जो इंक्लूशन होता है वो इंक्लूशन बंद है। बड़ा करते थे। ফলে বুঝতেই পারলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা আমরা বলছিলাম যে শুধুমাত্র নাম ডিলিট করা হচ্ছে, যোগ করা, ইনক্লুড করা, গত 4 মাস ধরে এই একই কাজ চলছে এবং রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করা সত্ত্বেও মিথ্যে কথা বলছে এখানে ইলেকশন কমিশনের লয়ার, সেটা প্রমাণ হয়ে গেছে। এবং সোমবার সমস্ত পক্ষকে শুনানি আবার ডাকা হচ্ছে, নোটিশ পাঠানো হয়েছে এবং ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে তারা যাচাই করে দিতে চান যে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, মুখ্যমন্ত্রী বা সাধারণ মানুষ বাংলার কথা যেভাবে বলে গেলেন এবং কমিশন যা বলছে এবং বাস্তব চিত্রটা যেভাবে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই কতখানি বাস্তবতা রয়েছে, কমিশনের কতটা বাস্তবতা রয়েছে, সমস্ত কাগজপত্র রেডি করে নিয়ে এসে তারা ফাইনাল ভার্ডিক্ট দেবেন এবং এটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে। কিন্তু যেভাবে একতরফা দুর্মুষ করছিল, যেভাবে বুলডোজার চালাচ্ছিল কমিশন, ইলেকশন কমিশন, সেটা কিন্তু হবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে এখানে এসে এই গোটা দিল্লি পর্বে, দিল্লি সফরে এবং শেষে যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর্টের মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে যেভাবে সওয়াল করলেন, সেটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং আগামী বহু বছর ধরে এর উদাহরণ চলবে এবং গোটা দেশে একটা উদাহরণ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি সুপ্রিম কোর্ট থেকে ক্যামেরা অজিত মুখার্জির সঙ্গে মনীষ কীর্তনিয়া।